কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর সকাল সকাল আমার এই বিছানার অবস্থা দেখে ভয় পেয়ে যেও না। আজকাল আমার বিছানার এরকমই অবস্থা থাকে। বাড়িতে বাচ্চা থাকলে বোধহয় বিছানাগুলো এরকমই দেখতে লাগে। তো এই বিছানা সকালবেলা তুলতে আমার মোটামুটি 20 মিনিট টাইম লেগে যায়। তো সকালে উঠে সবার আগে মানে হাতের কাজ শেষ করে আমি আগে বিছানাটা গোছাই, না হলে আমার কীরকম একটা হয়, মনে হয় আমার ঘরটা পুরো গড়বড় হয়ে গেল। তো বিছানা তোলার পর অনেকটা মনটা শান্ত লাগে। তো এখানে আস্তে আস্তে আর এই মশারিটা যা হেল্পফুল হয়েছে, মানে টাঙানোই থাকে আর দুদিকে এরকম দেখতেই পাচ্ছ দরজার মতো। তো এইটাতে টাঙানো থাকে বলে খুব একটা অসুবিধাও হয় না। তো দেখো আমার বিছানা মোটামুটি তোলা হয়ে গেছে, চাদরটাও একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর মেয়েকে দোলনায় শুইয়ে এসেছি। আর মেয়ের সকালে অনেকক্ষণই ঘুমোয়, প্রায় 12টা পর্যন্ত ঘুমোয়, মাঝে মাঝে তুলে ওকে খাইয়ে দিই, আবার ও ঘুমিয়ে পড়ে, তারপর তো চান করাতে তুলি। আর জামা কাপড় তো আমার কিছুই শোকাচ্ছে না, ব্যালকনিতে সারাক্ষণই চাদর থেকে সবই মেলা থাকে। আর এখানে কতটা বুঝতে পারা যাচ্ছে জানি না, কিন্তু ব্যাঙ্গালোরের রোদের দেখা আমি তো আর পাচ্ছি না, রোদের দেখাও পাচ্ছি না, আমার জামা কাপড়ও শোকাচ্ছে না। আর আমার 3টে বিছানার মোটামুটি চাদর কাচা থাকে, তো প্রায় রোজই চাদর কাচতে হয়। আর আমিও চান পুজো করে রেডি হয়ে গেছি। আর আমার এভরিডে যা ব্রেকফাস্ট খাই, ওটস, তোমাদের আর কী বা দেখাবো। ওই ওটস ফ্রিজে রাখাই ছিল, একটুখানি মাইক্রোওয়েভে গরম করে নিলাম, তারপরেতে এবারে ওটাতে একটু আমন্ড দিয়ে খেয়ে নেব। আর ওটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি একটু কুমড়ো আর মূলোর ছেঁচকি করব, খুবই সিম্পল একটা খাবার। অর্ণব আজকে বেরোবে, তো আজকে খুব মানে ঝামেলার রান্না কিছু করছি না, মূলো কুমড়োর তরকারি করব আর একটুখানি বড়ি আলু বেগুনের ঝোল করব কুকারে। তো সেটাই এখানে করে নিচ্ছিলাম। তেলটা একটু বেশি করেই দেবো, কারণ কুমড়ো আর মূলোর পরিমাণটা বেশ অনেকটা আছে, কিছু নেই রান্নাটা দেবো। একটু 5 ফোড়ন, 2-3টে কাঁচা লঙ্কা দেবো, একটু নুন হলুদ আর সামান্য মিষ্টি। একটু মিষ্টিটার পরিমাণ বেশি হলে ভালো হয়, কিন্তু তোমরা তো জানোই যে অর্ণব মিষ্টি সেরকম খায় না, তো সেই জন্য আমি মিষ্টিটা খুব প্রাণ খুলে দিতে পারি না। আর এখানেও আমার ওটস গরম হয়ে গেছে, তো ওটা খেয়ে নিই। আর বড়ির পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ অর্ণব বড়ি খেতে খুবই ভালোবাসে। আর কুকারে করাতে এত ভালো টেস্ট হয়েছিল, বড়িগুলো ফুলে ফুলে এত বড় হয়ে গেছিলো। আর রান্না মোটামুটি আমি 12:30টার মধ্যে কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ 1:45টায় অর্ণবকে খেতে দিয়েছিলাম। 1টার মধ্যে অর্ণবের একটু বেরোনোর ছিল, একটু কাজ ছিল। এত সিম্পল খাবার, সেটা খেয়েও অর্ণব খুশি হয়ে গেছে আর বলেছে খুবই ভালো হয়েছে। আর বড়িগুলো এখানে দেখো কত বড় বড় হয়ে গেছে কুকারে সিটি দেওয়াতে, মানে মানে আলু আর বেগুন পরিমাণে কম হয়ে গেছিলো, বড়ি বেশি হয়ে গেছিলো, কিন্তু তরকারিটার কিন্তু খুবই টেস্ট হয়েছিল। সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আলু টমেটো বেগুন আর বড়ির তরকারি, আর একটু আগের দিনের মাছ ছিল সেটাও গরম করে ওকে দিয়ে দিলাম। তো অর্ণব খাচ্ছিল, তো ওর কাছে আমি আর মেয়ে একটু বসেছিলাম। আর এখানে এখন অর্ণব এক্সপ্রেশন দেবে, বলেছি কীরকম হয়েছে বলো দেখি। হয়েছে, দারুণ হয়েছে, একটা সামান্য কুমড়োগুলোর তরকারি, সেটাই বলছে। আমি তারপরে ব্লগটা করার পর, ভিডিও করার পর বলছি সত্যি করে বলছো তো, না এমনি এমনি বলছো? বলছে না না সত্যিই ভালো হয়েছে। তুমি তেল মেখেছ? তেল মেখে তুমি তোয়ালে জড়িয়ে শুয়ে আছো, খুব খুশি, খুব খুব খুশি। তো এখানে মেয়ের তো চান হয়ে গেছে, মেয়েকে একেবারে ফ্রক টক পরিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। আর ওর না মাথায় জল পড়লেই ও ঘুমিয়ে যায়, থাকতেই চায় না। আর এইখানে অর্ণব তো এখন মেয়েকে নিয়ে খুব খেলা করছে, ও খেলছে, ঘুতুকো খেলছে। আর এখন ও যেহেতু একটু দেখতে পাচ্ছে, সেই জন্য খুব সুবিধা হচ্ছে। ও মানে আরও বেশি ইন্টারাকশানটা বেড়ে গেছে মেয়ের সঙ্গে আমাদের, বলতে পারো। আগে শুধুই ঘুমোতো ঘুমোতো আর উঠতো খেতো, কিন্তু এখন কিন্তু আমাদের সঙ্গে বেশ আওয়াজ করে করে কথাও বলে, আর যেটা আমাদের কিন্তু খুবই ভালো লাগে। আর এই সন্ধেবেলাটায় সত্যি করে আমরা খুব খেলি মেয়ের সঙ্গে, মানে দুই মেয়ের সঙ্গেই বলতে পারো। আমাদের একটা ম্যাট আছে, সেটাকে পেতে দিই, তারপরে দুজনে মিলেই খেলি। ভিডিও করছো তো দেখছো তো কি জিনিসটা দেখলে? হ্যাঁ এদিকে কি রে, বোনকে আদর কর। এদিকে এদিকে পুরো ল্যাজের ঝাপটা দিয়ে দিল গো। কোনো ইন্টারেস্ট নেই বোনকে আদর করাতে, কোনো
কিরে কিরে এদিকে এদিকে দেখছো কোনো ইন্টারেস্ট নেই। ওখানে তো বাবা আর দুই মেয়ে দিব্যি খেলছে, তো আর আমি এখানে চলে এসেছি একটু মুড়ি মাখতে। সামান্য একটু কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা এখন আর একদমই খাই না কারণ আমার খুব পেটে লাগে। আর এই মিক্সচারটা মানে চানাচুরটা খুবই ভালো খেতে, আমাদের এখানে একটা জাস্ট ফ্রেশ বলে দোকান আছে সেখানে করে। তো একটু পেঁয়াজ, তেল, লঙ্কা, চানাচুর, বিন নুন দিয়ে মুড়িটা বেশ ভালো করেই মেখেছিলাম। চামচ দিয়ে প্রথমে মাখছিলাম, দেখছি পোষাচ্ছে না, দিয়ে হাতে করেই ভালো করে মাখলাম। আর তার সঙ্গে করেছিলাম বেশ ভালো করে দুধ চা, মানে মুড়ি আর দুধ চায়ের কম্বিনেশনটা তো আমার মানে জাস্ট ফাটাফাটি লাগে, মানে বাইরের খাবারকেও হার মানিয়ে দেয়। তো এখানে বেশ চাটাও বেশ ভালো করে করছিলাম। চাও দেখো আমার রেডি হয়ে গেছে আর মুড়িও হয়ে গেছে রেডি, তো চা মুড়িটা খেয়ে নিই। আর রাত্রিবেলায় করেছিলাম একটু আলু ভাজা, আমার অনেক দিন ধরে আলু ভাজা খেতে, মানে এরকম সরু সরু আলু ভাজা খেতে ইচ্ছে করছিল, যদিও এই আলুগুলো কাটতে বেশ অনেকক্ষণ টাইম লেগেছে, কেটেই যাচ্ছি, এত সরু করে কাটতে হচ্ছিল। আর করেছিলাম একটু জোয়ান দিয়ে আটাটা মেখেছিলাম আর সর্ষের তেল দিয়ে সেঁকেছিলাম, মানে পরোটাটা এত টেস্টি খেতে হয়েছিল। মানে সর্ষের তেল শুনে সবাই হয়তো একটু নাক কোচকাবে যে সর্ষের তেলে গিয়ে পরোটা সেঁকে, কিন্তু জানি না আটা, জোয়ান আর সর্ষের তেলের এই কম্বিনেশনটা এত ভালো হয়েছিল, নরম নরম পরোটাগুলো হয়েও ছিল আর প্রচণ্ড সুন্দর লাগছিল আলু ভাজা দিয়ে খেতে। তো এই একেবারে পরের দিনের সকালের ব্লগে চলে এলাম। তো আজকে আমাদের বাড়িতে আমার বুবুলকে দেখতে আসছে অর্ণবের বন্ধু আর তার স্ত্রী, তো তাদের জন্য আমি চিকেন আর পনির রান্না করছিলাম আর পোলাওও রান্না করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি আমার, এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আর ভালো করে ভিডিও করতে পারিনি। তো এটা মোটামুটি 1 কেজি চিকেনের জন্য রান্নাটা হচ্ছে, তাই অতটা তেল দিয়েছি, বেশ খানিকটা পেঁয়াজও দিয়েছি। তো ভালো করে কষিয়ে আর চিকেনটাতে আমি ওই দই, একটু জিঞ্জার গার্লিক পেস্ট, নুন, হলুদ এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। টমেটো আমি ইউজ করিনি এই চিকেনটাতে। তো এখানে তো ভালো করে চিকেনটা ফুটছিল। আর পনিরটা করেছিলাম একটু পনির টিক্কা মশলা টাইপের, এটারও লাস্টের লুকটা আর নেওয়া হয়নি আমার, মানে ফাইনাল লুক আর আমার নেওয়া হয়নি, এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম। তো পেঁয়াজ ক্যাপসিকামটাকে একটু ভালো করে বেশ ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম। আর পনিরটাকেও আমি একটু দই, বেসন আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, তাতে না পনিরটায় অদ্ভুত ভালো টেস্ট ঢোকে। মানে এমনিতে তো পনিরে খুব ভালো টেস্ট হয় না, বাট সত্যি কিন্তু এইভাবে করলে পনিরে খুব ভালো টেস্ট হয় আর এই রান্নাটা হয়ও ফাটাফাটি। তো এছাড়া ওদের জন্য চা তো করেছিলাম। আর এখানে আমাদের চিজ কর্ন সামোসা পাওয়া যায় সামোসা পার্টির, তো সেটাই আজকাল কেউ এলে ওটাই খাওয়াচ্ছি আমরা, কারণ এটা আমাদের খুব ইউনিক লাগে। তো এই দেখো ওদেরকে দিয়ে দিচ্ছি। সেইভাবে ব্লগ আর করতে পারিনি আমি রবিবারে, তো ওদেরকে বলছিলাম যে ব্লগ করছি, একটু হাই করে দাও। আর এদেরকে হয়তো তোমরা আগেও ব্লগে দেখে থাকবে যারা আমার আগের ব্লগ দেখতে, তো ওরা কুতুবকেও খুব ভালোবাসে। তো এদের সঙ্গে গল্প করতে করতে আমাদের রবিবার সন্ধ্যেটা কেটে গেছে। আর ভালোও হয়েছিল ওরা এসেছিলো বলে, কারণ এখন আমাদের একদমই বেরোনো হয় না। মানে না, অর্ণব ভিডিওটা করেছে আমার মুখটাই তোলেনি, এমন অদ্ভুত। তো এই ছিল আমার শনি রবিবারের দুদিনের অতি সাধারণ একটা ব্লগ। মানে এখন আমাদের জীবনটাই খুব সাধারণ হয়ে গেছে, কোথাও না হয় বেরোনো, কিছুই হয় না, বাড়িতেই থাকা হয়, মেয়েকে সামলানো হয়। তারপর ঘুতুকও আছে, ঘুতুককে নিয়েও মানে ঘুতুককে বাড়িতে রেখে মেয়েকে সামলে বেরোনোটা খুব চাপের। তো বাড়িতেই কেটে যাচ্ছে আমাদের দিনগুলো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।